শতাংশ 25% রাজ্যকে দিতে হবে। প্রথমে 50% দেওয়ার কথা হয়েছিল, কিন্তু রাজ্যের কোষাগারে টান পড়বে এই যুক্তি দেখানোর পর, সওয়াল জবাবের পর নির্দেশ হয় 25%। বকেয়া ডিএর 25% মেটাতে হবে এবং তার জন্য রাজ্য সরকার সময় পাচ্ছে 4 সপ্তাহ। 4 সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া বেতনের 25%। অর্ণব রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্ণব, প্রথমে খুব সংক্ষেপে যদি একটু জেনে নিতে চাই, আজ কি সওয়াল জবাব হলো যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ? দেখো, এই ধরনের মামলাগুলির ক্ষেত্রে বাস্তবিক অর্থে বা আইনি অর্থে রাজ্য সরকার মামলাটা করেছিল রিভিউ, অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে জাজমেন্ট হয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, সেই জাজমেন্টের রিভিউ চেয়েছিল এসএলপির মাধ্যমে। রিভিউর অর্থ যে বিচারপতিরা মামলাটা সুপ্রিম কোর্টে বিচার করবেন তাদের চেম্বারে সেই মামলার ফাইল চলে যায় এবং সেক্ষেত্রে বিভিন্ন তথ্য তারা খতিয়ে দেখতে শুরু করেন। সেটাই আজ এজলাসে এসে বললেন বিচারপতি সঞ্জয় কারোল, যিনি প্রিসাইডিং জজ এই যৌথ বেঞ্চের সুপ্রিম কোর্টে। তিনি বললেন যে রাজ্য সরকারের এই এসএলপির নোট তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন এবং তারা খতিয়ে দেখেছেন এক্ষেত্রে হাইকোর্টের রায়ের ওপর হস্তক্ষেপ করার মতো জায়গা খুব কম এবং তারা চাইলে এটা ডিসমিসও করে দিতে পারেন, কিন্তু ডিসমিস তারা করছেন না। তার কারণ এই মামলাটা যদি ডিসমিস করে দেওয়া হয়, অর্থাৎ ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে যদি সুপ্রিম কোর্ট সিলমোহর দেয়, তার একটা ন্যাশনাল ইম্প্যাক্ট হতে পারে, অর্থাৎ জাতীয় স্তরে তার একটা বড় প্রভাব আসতে পারে। কারণ এটা খুব আমরা দু লাইন বলে নিই অতনু, কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এই দেওয়া হচ্ছে না ডিএ, এরকম অনেক রাজ্যের ক্ষেত্রেই ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে দেওয়া হচ্ছে না বলে অনেক মামলাও কিন্তু রয়েছে, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই রয়েছে। কাজেই এই জায়গাটাতে ন্যাশনাল অন্তত 2022 সালের জাজমেন্ট অনুযায়ী, মে মাসে হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী যে বকেয়াটা ছিল পড়ে, সেই বকেয়ার অন্তত 50% মিটিয়ে দিক রাজ্য, বাকিটা মেরিটে শুনানি হবে, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করে এটা আদতে হবে কি হবে না পুরোটা তারা ডিসাইড করবে পরবর্তী শুনানির দিন। এক্ষেত্রে একটা পদ্ধতিগত ত্রুটি আসে। অভিষেক মনু সিংভি সিনিয়র অ্যাডভোকেট রাজ্যের তরফে, যিনি ভার্চুয়ালি কানেক্ট ছিলেন, তিনি বললেন তিনি এই সওয়াল জবাবে পুরোটা তিনি শুনতে পাচ্ছেন না, সোমবার দিন মামলাটা শুনানির জন্য নিয়ে যাওয়া হোক। যদিও বিচারপতিরা বললেন কোনো রকম সময় নষ্ট নয়, মামলা পরবর্তী শুনানি আসতেই পারে, মেরিটি হতেই পারে, সেক্ষেত্রে এজলাসে এসে সিনিয়র অ্যাডভোকেটরা এসে সওয়াল করতে পারেন, কিন্তু তারা 50% মিনিমাম টাকা মিটিয়ে দিতে হবে বকেয়া দিয়ে। এক্ষেত্রে সরাসরি অভিষেক মনু সিংভি বললেন যদি 50% একটা বড় অ্যামাউন্ট, প্রায় 20,000 কোটি টাকার বেশি রাজ্যকে দিতে হবে, যা রাজ্যের আর্থিক যে কাঠামো, সেই কাঠামোর প্রশ্নে সাজুজ্যহীন এই মুহূর্তে। এরপরই যদি এটা শতাংশে নিয়ে কিছুটা বার্গেনিং তিনি করেন এবং শেষে সেটা 25% এসে দাঁড়ায়। এই 25% বকেয়া ডিএর অর্থ হচ্ছে প্রায় রাজ্যের দেওয়া হিসেব অনুযায়ী 10,825 কোটি টাকারও কিছু বেশি এই বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে। এই সরকারি কর্মচারী একটু বোঝার চেষ্টা করবো, এই যে 10,000 কোটি টাকারও বেশি, এই অ্যামাউন্টটাও খুব একটা কম অ্যামাউন্ট নয় এবং এর জন্য রাজ্য পাচ্ছে 4 সপ্তাহ সময়। রাজ্য কি কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে পারে আরো কিছুটা সময়ের জন্য, বা এটা আরো যদি কিছুটা সুবিধা পাওয়া যায়, রাজ্য কিছুটা সুবিধা পায়, তার জন্য কোনো আইনি প্রক্রিয়া যেতে পারে, সুযোগ রয়েছে? দেশের সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, এক্ষেত্রে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এর উপরে আর যাওয়ার জায়গা নেই, এরপরে আর সর্বোচ্চ কিছু নেই। যদি হয় যে বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, হয়তো বলতে পারে রাজ্যের আর্থিক কাঠামো, তার এই এক্সপেন্ডিচার রয়েছে, যে নিয়ে চলতে গেলে 4 সপ্তাহের মধ্যে টাকাটা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের কিছু অসুবিধা রয়েছে। কাজেই এই 4 সপ্তাহের মধ্যে যে টাকাটা দেওয়ার কথা বলেছে, সেটা সময় একটু বাড়ানো হতে পারে, কয়েকটা ইনস্টলমেন্ট বাড়ানো হতে পারে, ইনস্টলমেন্ট পেমেন্ট করার কথা বলা হতে পারে, বা আগামী এই বছরের মধ্যে রাজ্য দেবে, এরকম কোনো একটা নতুন করে একটা রিভিউ, অর্থাৎ 25%টা কিভাবে রাজ্য দেবে, রাজ্য নতুন করে আবেদন করতে পারে। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আগামী সপ্তাহের পরেই কিন্তু সুপ্রিম কোর্ট ছুটি পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে সময়টা রাজ্যের ক্ষেত্রে কম। যদিও 4টে ওয়ার্কিং উইকসের কথাই কিন্তু আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে 4টে কাজ করে দেবে এরকম সপ্তাহ পাবে রাজ্য সরকার। কিন্তু অর্ণব, যদি 4 ওয়ার্কিং উইকস, 4 সপ্তাহের মধ্যে রাজ্য বকেয়া 25% অর্থাৎ যা 10,000 কোটিরও বেশি, সেই টাকা না দিতে পারে, সেক্ষেত্রে কি হবে? সুপ্রিম কোর্টের আদেশ যে কোনো সরকার, সে রাজ্য হতে পারে, কেন্দ্র হতে পারে, মানতে বাধ্য।
যদি মানতে তারা না পারে, সেই কারণটা সেক্ষেত্রে নিশ্চিতভাবে আদালত অবমাননার অভিযোগ হবে। সেই আদালত অবমাননার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি দেখে যে রাজ্য কেন দিতে পারেনি, কি কারণে, স্যার গ্রাউন্ডটা যদি শোনে, দিতে পারছে না, কিন্তু দেওয়াটা খুবই অসুবিধাজনক। হয়তো রাজ্য, আমি আবারও বললাম, রিভিউ চাইতে পারে, কিন্তু আদেশ ভঙ্গের দায়ে জেল যাত্রাও কিন্তু হয়েছে, এরকম নজিরও কিন্তু রয়েছে। কাজেই সুপ্রিম কোর্টের আদেশ, এই সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আর এর উপরে যাওয়ার জায়গা নেই। হয়তো এই নির্দেশটাই মডিফিকেশন বা রিভিউ রাজ্য চাইতে পারে। আমি যেটা বললাম, সময়টা একটু বাড়ানো হোক বা কয়েকটা ইনস্টলমেন্ট বাড়িয়ে দেওয়া হোক, এরকম কোনো আবেদন যেতে পারে, কিন্তু এটা দিতে হবে কার্যত। এই নির্দেশ কিন্তু, কড়া নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে এবং অগস্ট মাসে এই মামলা ফের শুনানির জন্য আসবে সুপ্রিম কোর্টে। সেখানে মেরিটে ডিসাইড হবে এই মামলা কি হবে কি না হবে। ধন্যবাদ অর্ণব। আইনজীবীরা কি চোখে দেখছেন, কিভাবে দেখছেন? 4 ওয়ার্কিং উইকস, 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে বকেয়ার 25% ডিএ দিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। আইনজীবীরা কি চোখে দেখছেন একবার শোনা যাক। আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো। তো সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন। তখন বলছি ঠিক আছে, তাই তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুনবো। হুজুর আমাদের টাকা নেই টাকা নেই টাকা নেই, বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও। হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে, তার মধ্যে কিছু তো ডিএ ছিল, যত বকেয়া ডিএ তার 25%। সুপ্রিম কোর্ট কিছুটা হলেও ন্যায় দিল। আজ এই রায়ের ফলে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তারা কাদের জয় হলো। সরকারি কর্মচারী যারা অবসরপ্রাপ্ত, তারা ওষুধ কিনতে পারছে না। আমরা আপাতত সামান্য হলেও খুশি। আমার নেত্রীও ডিএর বিপক্ষে নয়, আমরাও ডিএর বিপক্ষে নয়। আমরা শুধু বলতে চাই, বাংলার সাধারণ মানুষ, 11 কোটি মানুষকে উনি পরিষেবা দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের এত আর্থিক বঞ্চনা, সব রকমের টাকা আটকে দিয়েছে, তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে। কিন্তু আমি বলি, আমার নেত্রী সবসময় ডিএ আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবে। পঞ্চম বেতন কমিশনে নিজে যে ডিউটা বাকি ছিল, সেই ডিউটা বলছে এটা তারাই বলতে পারবে যারা কেস করেছে। আমরা যত পর্যন্ত এই রায় পুরো টোটাল অর্ডার না পাচ্ছি, তত পর্যন্ত কিছু বলতে পারবো না। 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% দিতে হবে, যার অঙ্ক প্রায় 10,000 কোটি টাকারও বেশি। আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি, আমি একবার সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই যে বকেয়া বলা হচ্ছে, কোন অর্থবর্ষ থেকে কোন অর্থবর্ষের? প্রথমত, এই বকেয়ার 25% দেওয়ার পর কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক কতটা কমছে? দেখো, প্রথমতই তোমাকে জানিয়ে দিই, রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে 6ষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পায়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে আজকে রায়, সেটি হচ্ছে 5ম বেতন কমিশন অনুযায়ী, অর্থাৎ এর আগে যে বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মচারীরা বেতন পেয়েছেন, তার উপর কিন্তু সেই মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আজকের যে সুপ্রিম কোর্টের রায়, তার সঙ্গে কিন্তু ডিএ কমা বা বাড়া সে অর্থে কোনো সম্পর্ক থাকছে না। অর্থ দপ্তরের আধিকারিকরা তেমনটাই বলছেন। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক রয়েছে 37%। তার কিন্তু কোনো কমা বা বাড়ার কোনো সম্পর্ক থাকছে না। এটা কিন্তু প্রথমত বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টের যে রায়, সেটি হচ্ছে 5ম বেতন কমিশনে 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত 34% মহার্ঘ ভাতা বাকি ছিল, বকেয়া ছিল। সেই 34% মহার্ঘ ভাতার 25% আজ সুপ্রিম কোর্ট দেওয়ার কথা বলেছে। অর্থাৎ সেটি 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালে, তার সঙ্গে কিন্তু এই ডিএ বাড়া বা কমার কোনো সম্পর্ক থাকছে না। এই মহার্ঘ ভাতার যে 25% টাকা যদি রাজ্য তা কার্যকরী করে, তাহলে তা এরিয়ার সমেত পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও গোটা বিষয়টি রাজ্য সরকারের আলোচনা সাপেক্ষ। এক্ষেত্রে অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন, গোটা বিষয়টি তাদের কাছে তখনই স্পষ্ট হবে যখন সুপ্রিম কোর্টের অর্ডারের কপি আপলোড হবে। কিন্তু এর সুবিধা পাবেন প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশন প্রাপকরা। এর মধ্যে প্রায় 3.5 লক্ষ পেনশন প্রাপক রয়েছেন, যারাও এই 25% মহার্ঘ ভাতা পাওয়ার সুবিধা পাবেন, তেমনটাই রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন। এবং এর জন্য রাজ্যের কোষাগার থেকে প্রায় 10,000 কোটি টাকা খরচ হবে, যদিও এটা এখনো পর্যন্ত হিসেব সাপেক্ষ। ফলে গোটা বিষয়টি নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা আলোচনা করছেন, চর্চা করছেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কপি আপলোড না হওয়া পর্যন্ত গোটা বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় নবান্নের কাছে।